আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো আইসিপি। একটা অ্যাপ্লিকেশন যেটা আপনার ইমারস আইডিতে আপনার মোবাইল নম্বর কীভাবে আপডেট করবেন। আর এই মোবাইল নম্বর আপডেটটা খুবই খুবই জরুরি, কারণ মোবাইল নম্বর আপনার আপডেট না থাকলে আপনি ক্যান্সেল করতে পারবেন না। ক্যান্সেল করার সময় আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি যায়, সেটা আপনি দিতে পারবেন না যদি আপনার মোবাইল নম্বর আপনার ইমারস আইডিতে আপডেট না থাকে। কারণ ভিসা লাগানোর সময় কোম্পানির যারা ভিসা লাগায় তারা কোম্পানির পিআরও বা কোম্পানির ওনার বা যে কারোর নম্বর দেয়, তো সেক্ষেত্রে ওই নম্বরে ওটিপি যাবে, আপনি পাবেন না। আর এখন গভর্নমেন্টসের রুলটা আপনার মোবাইল নম্বর আপনি আপডেট করতেই হবে। তো মোবাইল নম্বর আপডেট করার জন্য বিভিন্ন বিভিন্ন মানুষ টাইপিং সেন্টারে যায়, টাইপিং সেন্টারে গিয়ে করে, কিন্তু এটা আপনার মোবাইল দিয়ে খুব সহজে আপনি নিজে নিজে করতে পারবেন। তো খুবই জরুরি। যারা জানেন না, যারা ইতিমধ্যে অনেকে জানেন এখন, তো যারা জানেন না শুধু তাদের জন্য এই ভিডিওটা দেখাবো আজ কীভাবে আপনি মোবাইল নম্বরটা আপডেট করতে পারবেন। সেই জন্য আপনি প্রথমে প্লে স্টোর থেকে আইসিপি এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমার অলরেডি ডাউনলোড করাই আছে, সেহেতু আমি জাস্ট ওপেন করছি, এটা দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আর এই অ্যাপটা ওপেন করার আগে অবশ্যই আপনার পাস যেটা, এইটা আপনার লগ ইন থাকতে হবে, এটা ওপেন থাকতে হবে। পাস ছাড়া এটা ওপেন হবে না। তো দেখেন আমার অ্যাপসটা ওপেন হয়ে গেছে। অ্যাপসটা ওপেন হওয়ার পর এই নিচে স্ক্রল করে নিচে আসবেন। এই যে নিচের অংশে লেখা দেখছেন সার্ভিসটা, তো সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসে যাওয়ার পর এই যে আদার সার্ভিস যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর আপডেট পার্সোনাল ইনফো, এখানে ক্লিক করবেন। একটু ওয়েট করেন, লোডিং হচ্ছে। এবং তারপরে এই যে আপনার ডিটেলস চলে এসেছে, এই যে আপনার নাম, ফাদার্স নাম, ইংলিশ নাম, আরবিক নাম, ইউনিফাইড নাম্বার, আইডেন্টি নাম্বার। ঠিক আছে, এটা চেক করবেন, নেক্সট দেবেন। নেক্সট দেওয়ার পর এখানে কোনো কাজ নেই, আপনি শুধু নেক্সট করবেন। আর এখানেই আপনার মূলত মেইন কাজ। এই যে কারেন্ট মোবাইল নম্বর, এইটাই আপনার, অন্য কারো আপনার নিজের না, এইটাই চেক করবেন। হয়তো আপনার কোম্পানির পিআরও নম্বর, ওনার নম্বর বা অন্য কারোর নম্বর, এইটাই আপনার যেটা ভেরিফাইড যে নম্বর আপনার যেটা ইউজ করেন সেটা দিবেন এখানে। শুধু কারেন্ট নম্বর এখানে না, কারেন্ট নম্বর শুধু চেক করবেন। নিউ মোবাইল নম্বর যে অপশনটা, এই অপশানে আপনার ভেরিফাইড নম্বরটা দেবেন। ঠিক আছে, ভেরিফাইড নম্বরটা দেওয়ার পর নেক্সট করবেন। একটু অপেক্ষা করুন। নেক্সট করার পর এখানে নিউ ইমেল অ্যাড্রেস, আপনার যে কারেন্ট ইমেল অ্যাড্রেস এটা দেওয়া আছে, আপনি চাইলে আপনার নতুন ইমেল অ্যাড্রেস আপডেট করতে পারবেন এখানে দেওয়ার। তো ইমেল অ্যাড্রেস এত ইম্পর্টেন্ট না, চাইলে আপনি করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। মূলত মোবাইল নম্বরটা মাস্ট পে করতেই হবে আপনাকে, খুবই ইম্পর্টেন্ট এটা। তারপর নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে আছে আপনার এডিট ইনসাইড আপনার অ্যাড্রেসটাও আপনি চাইলে আপডেট করে নিতে পারবেন যদি নিয়ে এসে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার ইমারস কি, সিটি কি, নিউ নম্বর, ফ্লুম নম্বর, লোকাল ফ্ল্যাট নম্বর, লোকাল বিল্ডিং নম্বর, ডিটেলস অ্যাড্রেস, এগুলো দিয়ে ফিল আপ করে আপনি নেক্সট করতে পারেন যদি চান আপগ্রেড করতে। না চাইলে দিয়ে নেক্সটে চলে যাবেন। আচ্ছা, নেক্সটে যাওয়ার পরে আমাকে এটা দেখাচ্ছে, এটা শো করতেছে, প্লিজ নোট দ্যাট ইউ শুড মডিফাই দ্য মোবাইল নম্বর, দ্য অ্যাড্রেস ওর দ্য ইমেইল অ্যাড্রেস ইন অর্ডার টু প্রসেস দ্য রিকোয়েস্ট। তো আমি কোনো কিছু আপডেট করি নাই, যদি আপডেট করি, আমার অলরেডি আপডেট করা আছে মোবাইল নম্বর, সেজন্য দরকার নাই। তো যখন আপনারা করবেন তখন তারপর এখানে আইসিপি একটা ন্যূনতম একটা ফি আছে 153, এটা আপনাকে পেমেন্ট করতে হবে আপনার ভিসা কার্ড দিয়ে। ওইটা পেমেন্ট করার পর আপনার
মোবাইল নম্বর আপডেট হয়ে যাবে। ঠিক আছে? তো এইটার জন্য কারো কাছে যেতে হবে না, কোনো আপনার কেউ আমির সেন্টারে গিয়ে করে, কেউ টাইপিং সেন্টারে গিয়ে কেউ তারা এক্সট্রা চার্জও রাখে, অনেকে 180 185 এইরকম রাখে। তো আপনারা নিজে নিজে ঘরে বসেই মোবাইল দিয়ে করতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। আর আরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আমি উত্তর দিয়ে দেবো, রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।